মুসলমানগণ অমুসলমানদের যেখানে পাইবে সেখানে বন্দী করিবে, নির্মম ভাবে হত্যা করিবে। কোরআনে লেখা, আমার কাছে আছে কোরআন। আল্লাহ তাআলা বলেন সূরা ফুরকান 25 নম্বর সূরা আয়াত নম্বর 68, কোনো মুসলিম ব্যক্তি নিরপরাধ মানুষকে হত্যা করতে পারে না। সূরা নাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 151, তোমরা কোনো নিরপরাধ মানুষকে হত্যা করো না। সূরা মাইদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 32, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষকে হত্যা করলো, সে হোক মুসলিম অথবা অমুসলিম, সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করার সমপরিমাণ পাপ করলো, অন্যায় করলো। আর যে ব্যক্তি কোনো নিরপরাধ মানুষের প্রাণ বাঁচালো, সে যেন সমগ্র মানব জাতিকে বাঁচালো। প্রিয় শ্রোতা মণ্ডলী, কোনো মুসলিম ব্যক্তির দ্বারা অনিচ্ছাকৃতভাবে যদি কোনো অমুসলিমের মৃত্যু হয়ে যায়, তবুও সেই মুসলিম ব্যক্তিকে 100টি উট জরিমানা লাগবে। বর্তমান 100টি উটের বাজার মূল্য হচ্ছে 50 মিলিয়ন টাকা। তাহলে অনিচ্ছাকৃতভাবে যদি মুসলমানের দ্বারা অমুসলিম ব্যক্তি হত্যা হয়ে যায়, তাহলে 50 মিলিয়ন টাকা জরিমানা লাগবে। সূরা নিসা 4 নম্বর সূরা আয়াত নম্বর 92, 93 নম্বর আয়াতে কথা বলা রয়েছে। তাহলে যদি ইচ্ছাকৃতভাবে যদি কোনো অমুসলিমকে হত্যা করে, তাহলে তার বাসস্থান কোথায় হবে? সহিহ বুখারীর 3166 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলছেন সে ব্যক্তি জান্নাতে যাবেই না, জান্নাতের সুগন্ধিও পাবে না। কোথায় যাবে? জাহান্নামে যাবে। মানুষ তো হচ্ছে সৃষ্টির সেরা। সূরা ইসরা 17 নম্বর সূরা আয়াত নম্বর 70-71, মানুষ তো দূরের কথা, বিড়ালকেও পর্যন্ত মারা যাবে না। সহিহ বুখারীর হাদিস 2365 নম্বর হাদিসে বলা রয়েছে একজন মুসলমান মহিলা একটি বিড়ালকে অন্যায়ভাবে মেরেছিল, যার ফলে সে নরকে যাবে, জাহান্নামে যাবে। সহিহ বুখারীর 3321 নম্বর হাদিসে বলা রয়েছে একজন পাপী মহিলা কুকুরের প্রাণ বাঁচিয়েছিল পানি পান করিয়ে, তাই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দেবেন। বিড়াল তো দূরের কথা, পিপিলিকাকেও মারা শরীয়তে হারাম। সুনানে আবু দাউদের 5267 নম্বর হাদিসের মধ্যে বলা রয়েছে রাসূলুল্লাহ তিনি পিপিলিকাকে মারতে নিষেধ করেছেন অন্যায়ভাবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে ধর্ম পিপিলিকাকে মারতে নিষেধ করে, সে ধর্ম কি করে মানুষকে অন্যায়ভাবে মারতে আদেশ করতে পারে? প্রিয় শ্রোতা মণ্ডলী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে ইবলিস। তোমরা ইসলামের সবচেয়ে বড় শত্রুকেও গালি দিও না। আর সিলসিলাতুস সহিহার 2222 নম্বর হাদিস। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন সূরা নাম 6 নম্বর সূরা আয়াত নম্বর 108, তোমরা কাফের মুশরিকদেরকে গালি দিও না, তাদের দেবদেবীকেও গালি দিও না। প্রিয় শ্রোতা মণ্ডলী, তাহলে ওই যে অসীম সরকার বিজেপির নেতা, সে তাওবার 5 নম্বর আয়াত নিয়ে খুব লাফালাফি করছে। ওই 5 নম্বর আয়াতের সঠিক ব্যাখ্যা কি জানেন? এর প্রেক্ষাপট হচ্ছে মুসলমানদের সাথে অমুসলিমের চুক্তি হয়েছিল অনেক, তার মধ্যে একটি হচ্ছে তোমরা আমাদেরকে মারবে না, হত্যা করবে না, আমরাও তোমাদেরকে মারব না, হত্যা করব না। তো বারংবার অমুসলিমের দল এই চুক্তি ভঙ্গ করে মুসলিমদেরকে মারছে, হত্যা করছে, মারছে, হত্যা করছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 দিন টাইম দিয়েছিলেন, তবুও তারা শুধরায়নি, বারংবার তারা চুক্তি ভঙ্গ করতেই আছে। এক পর্যায়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিধান এলো যে সব মুশরিকরা কাফেররা চুক্তি ভঙ্গ করে তোমাদেরকে মারছে, বারণ করার সত্ত্বেও তারা শোনে না, তারা যুদ্ধ করতে একেবারে প্রস্তুত, তোমরা ওই সব কাফের মুশরিকদেরকে যেখানে পাও হত্যা করো। পৃথিবীর সমগ্র কাফের মুশরিকদের কথা বলা হয়নি, যারা চুক্তি ভঙ্গ করে মুসলমানদেরকে মারছে, হত্যা করছে, তাদের কথা বলা হয়েছে। তারপরের আয়াতে 6 নম্বর আয়াতে কি বলা রয়েছে জানেন? যদি তাদের কেউ ভুল স্বীকার করে ইসলাম গ্রহণ করে তো তাদেরকে ক্ষমা করো, আল্লাহ তাআলা ক্ষমাশীল। আর যদি যুদ্ধ বিরতি রেখে কেউ তোমাদের কাছে আশ্রয় চায়, তাহলে তোমরা তাদেরকে তাদের বাড়িতে পর্যন্ত পৌঁছে দিয়ে আসো। তাহলে ভাবুন অসীম সরকার কি খেলাটাই না খেলছে। আর ইসলামের যুদ্ধ কখন জানেন? একেবারে যখন পিঠ ঠেকে যাবে, কোনো উপায় নাই। 50 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইম দিয়েছিলেন, তারপরেও তারা একেবারে ধারাবাহিকভাবে নির্যাতন চালিয়েছিল, মুসলমানদেরকে মারছিল, হত্যা করেছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলা বলে দিলেন সূরা বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 191, তোমরা তাদের সাথে লড়াই করো না, কিন্তু দেখছো যে আর কোনো উপায় নাই, তখন তাদের সাথে লড়াই করতে থাকো যতক্ষণ পর্যন্ত তারা না থেমে যায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, অসীম সরকার জাতির জন্য কোনো কাজ করেনি। সে যে বিধায়ক পদে রয়েছে
সে জনগণের জন্য কিছু করতে পারেনি, সে আগামীতে জিততে পারবে না, এই ভয়ে হিন্দু মুসলিম